নিতুদিকে নিয়ে আমি একটা মানবিক আবেদনের পোস্ট রেখেছিলাম কদিন আগে। তো সেই সময় সেই পোস্টে এক বন্ধু এই কমেন্টটা রেখে গেছো, কমেন্ট করেছো ভিডিও না দেখে, আমি বেশ বুঝতে পারছি, কিন্তু এই ধরনের ইমোজিটা ব্যবহার করা ঠিক হয়নি। সব পোস্টে সব ধরনের কমেন্টে এক ধরনের ইমোজি ব্যবহার করা কিন্তু কখনোই ঠিক না। পোস্ট তুমি নাই ফুল ওয়াচ করতে পারো, তবে অ্যাটলিস্ট ইমোজি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। সময়ের পরিবারে সবাইকে স্বাগত। গতকাল রাতে ডিনারের সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। ভাতের উপর তরকারি গরম করে নিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গিয়েছিলাম। উঠেছি ভোর 5টায়, উঠে ঝটপট আমাদের জন্য নুডলস করেছি, মানে আমার আর মেয়ের জন্য, আর হাজবেন্ডের জন্য গত রাতের ভাত ছিল সেইটা ফ্রাই করে দিয়েছিলাম। তার খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, সে গোসল করে রেডি, এখন এই এক গ্লাস জুস খেয়ে সে বেরিয়ে যাবে। আমারটা কফি, মেয়ের জন্য চা, আর আমার তো কফি ছাড়া দিনের শুরুটা হতেই পারে না। হাজবেন্ড আজ সারাদিন তার অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবে, তারপরে তার মামলার ডেট রয়েছে, সেই কারণে হয়তো সারাটা দিন বাসায় ফিরতে পারবে না। তাই আমি আজকে রান্নাবান্না তেমন কিছু চাপ নেইনি। ঘড়িতে দেখা যাচ্ছে যে 6টা 50, কিন্তু আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট, 6টা 40 বাজে। বাইরেটা দেখো, ওই কারণে একদম ফাঁকা ফাঁকা রয়েছে। সবাই উঠেছে কি না উঠেছে, তবে যারা উঠেছে তারা বাচ্চাদের স্কুল বা অফিসের ব্যস্ততার জন্য হয়তো রেডি হচ্ছে। তো হাজব্যান্ড 7টার দিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমিও মেয়েকে নিয়ে আস্তে আস্তে রেডি হয়ে চলে যাব। 8টায় ওর স্কুল রয়েছে। আর আমার তো মাছ রান্না করাই আছে, 2 দিন হয়ে গেল, তো ভাবলাম যে আর ওটা দেরি করব না, আজকাল খেয়ে আর কি শেষ করতে হবে। একবারে যে খেয়ে শেষ করতে পারবো তা তো না, মানুষ তো মাত্র এই 2জন। তো দুপুরবেলা ফিরে এসে আমি আর মেয়ে মাছটা গরম করে ভাত খেয়ে নিব, এইটা ভেবে আমি আর কি আজকে আর রান্নাবান্না কিচ্ছু করিনি। কারণ ডালও ছিল, গতকালকে ডাল করেছিলাম, সেটারও একটু আছে। তো ভাবলাম যে দুপুরটা পার হয়ে যাক, রাতের দিকে যদি গরম গরম কিছু করতে পারি তখন করে নিব, এ বেলায় আর দরকার নেই। তো দুপুরবেলা বাসায় ফিরে একটু রেস্ট করব। আর সকালবেলায় এই জন্য ভাবলাম যে সময় যেহেতু 1 ঘন্টা হাতে রয়েছে, এখনও 7টা বাজেনি, তাহলে ঘরগুলো ঝেড়ে মুছে নেই। তারপর আমি ঘর ঝেড়ে মুছে নিলাম, কাপড়গুলো ধুয়ে নিলাম। তারপর দেখছি যে 7:30 মতো বেজে গেছে। তখন বাবুকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে চলে গেলাম। গিয়ে আবার ওই রাস্তায় কাজ করছে, গলি অবধি আর কি যাচ্ছিল না রিক্সা। তারপর রিক্সা থেকে নেমে আর কি হেঁটে ওকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিলাম। আবার এখন দেখো অফিস থেকে ফিরে ওকে নিয়ে আবার অফিসে চলে যাচ্ছি। তারপরে অফিসের কাজটা সেরে বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে গিয়েছিল। আমি সপ্তাহে যখন ছুটির দিন পাই তখন মনে করি মাছ মাংসটা একটু বেশি করে রান্না করা থাকলে সপ্তাহের বাকি দিনগুলো একটু আরামেই কেটে যায়। মানে প্রত্যেক দিন রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, আর তাছাড়া সময়ও হয় না। কতদিন হয় কি যে রান্না করার একবারেই সময় হয়নি, 3টা 4টা বেজে গেছে, প্রচণ্ড ক্ষুধা নিয়ে বাসায় আসি, তখন কখন রান্না করব, কখন খাবো। আর প্রত্যেক দিনই তো বাইরে কাজ থাকে। একদিন যদি আলসেমি করে হোটেল রেস্টুরেন্টে খাই তখন না পরের দিনও ওই রকম একটা অভ্যাস হয়ে যায়। আর বাইরে খাওয়ার অভ্যাসটা না করতেই চাই না, কারণ বাইরের খাবারগুলো তো ওইভাবে স্বাস্থ্যসম্মত থাকে না। আমাদের দেশগুলো তো ওই লেভেলের উন্নত না, তাই অনেক রকম সমস্যা আছে। তো সেগুলোকে পাশ কাটিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয়। দুপুরে খাবারের পরে যেহেতু আমাদের ঘুমানোর অভ্যাস নেই, তাই আমার জন্য 1 কাপ কফি আর বাবুর জন্য 1 গ্লাস শরবত করে নিয়েছিলাম। তারপরে ওর হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি। এরপরে ওর ঘুম এসে গিয়েছিল, ঘুমায় না, তারপর আজ কেন যেন হঠাৎ করে ঘুমিয়ে গেছে একটু। তো কিছুক্ষণ ঘুমিয়ে আবার 5:30টার দিকে উঠে পড়েছে। তখন ওকে দুধ দিয়েছিলাম আর দুধ চিড়াও দিয়েছিলাম। দুধ বা দুধ জাতীয় খাবারগুলো ওর খুব পছন্দ। তো ও খেতে খেতেই ওর বাবা অনেকগুলো তেলে ভাজা হাতে করে বাসায় এসে ঢুকেছে। আমি খুব একটা তেলে ভাজা না খেলেও এখন বসে বসে খাচ্ছি এতগুলো তেলে ভাজা দেখে, আর ভাবছি রাতে কি করা যায় রান্নাবান্না। আর যাই করি না কেন পরবর্তী ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, নিতুর কাহিনী পরিবার থেকে অবশ্যই সবাই ঘুরে আসবে। ফুল ওয়াচ করতে না পারলেও অল্প বিস্তর ওয়াচ করে আপুর পাশে থেকো। তবে আশা করব সবাই নিতু আপুকে ফুল ওয়াচ করে আসার চেষ্টা করবে। এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।